আসসালামু আলাইকুম, আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো শুরু করা যাক নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে, কারণ আজকের ব্লগটি খাবার দাবার, ডান্স সব কিছু নিয়ে, ইন্ডিয়ান যে কালচার আছে, ইন্ডিয়ানের কালচারটাকে নিয়েই আজকে আমার ব্লগটা। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি আজকে যে ব্লগটি করেছি এটি হলো ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল এবং কালচারাল যে প্রোগ্রাম হয়েছিল রিসেন্টলি সুইডেনে, অনেক বড় সড়ো, ওই প্রোগ্রামের ব্লগটি নিয়েই আজকে আমি হাজির হয়েছি। ব্লগটি অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। যারা যারা এখনও আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই, তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফারজানাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো রিসেন্টলি টুম্বাতে এই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল এবং কালচারাল প্রোগ্রাম হয়েছিল খুব বড়সড়ভাবে। চারিদিকে সুন্দর সুন্দর কাপড়ের স্টল, তারপর সব ধরনের জুয়েলারি, তারপর বিভিন্ন ধরনের বাচ্চাদের কাপড়ও ছিল। আর খাবারের তো কি বলবো, ইন্ডিয়ান খাবারের যে সমারোহ আছে, শুধু ইন্ডিয়ান খাবার শুধু যে ফেমাস এগুলোও না, স্ট্রিট ফুডগুলোরও স্টল ছিল। আর এই স্টলটাতে ইন্ডিয়ান যে জুতিগুলো থাকে, যে না আমরা যে নাগরা বলি, এগুলোর অনেক কানেকশন ছিল। আর এই স্টলটি ছিল আনভিকা নামের যে পেজ আছে, ইনস্টাগ্রামে ওদের পেজ আছে, ফেসবুকে ওদের পেজ আছে। ওদের পেজে কিন্তু অথেন্টিক আপনি ইন্ডিয়ান অনেক কালেকশন পাবেন, জুয়েলারি কালেকশন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পেজটি অবশ্যই আপনারা ভিজিট করবেন। আনভিকা নামে তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ওদের পেজ আছে। আর এখানেও তারা অথেন্টিক ইন্ডিয়ান যে কালেকশন ছিল এগুলো নিয়ে তারা এখানে স্টল দিয়েছিল এই মেলাতে। তাদের আরও হিউজ কালেকশন আছে, আপনারা যদি তাদের পেজটি ভিজিট করেন তারা আপনারা দেখতে পারবেন ব্যাগের কালেকশন এবং জুয়েলারি অথেন্টিক কালেকশন। এই যে তাদের নাম হলো, পেজটির নাম হলো আনভিকা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে তাদের কাপড়ের কালেকশন কি বলবো, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে কোনটা রেখে কোনটা কিনি, কোনটা রেখে কোনটা দেখি, এরকম হয়েছিল। আর এই যে বিভিন্ন ধরনের তাদের পুটলা ব্যাগ যেগুলো থাকে, আর এই যে চুড়ির কালেকশন কি বলবো, আমার ইন্ডিয়ান চুড়ির কালেকশনগুলো অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। অবশ্য প্রতিটি স্টলের প্রাইজিং রেঞ্জটা একটু হাই ছিল, তারপরও ওভারঅল নট সো ব্যাড, অনেক ভালো লেগেছে। কালেকশনগুলো যেহেতু ইউনিক, ডিফারেন্ট কালেকশন, সব দোকানেই কিন্তু ডিফারেন্ট কালেকশন ছিল, সেজন্য ভালো লেগেছে। যে শুধু প্রাইসটা একটু হাই হলেও কালেকশনগুলো ভালো ছিল, সেই জন্য সবাই এই স্টলগুলো থেকে কিনতেছে, সবাই পারচেস করতেছে, অনেকে আবার বার্গেনিংও করতেছে। খুব ভালো লেগেছে। বাংলাদেশের যে মেলাগুলোতে আমরা যাই, যেভাবে কিনাকিনি করি, ওই জিনিসটারই ফিল আসছিল এই মেলাতে যাওয়ার পর। কারণ আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি এই ধরনের মেলাতে অনেক পছন্দ করি। বাংলাদেশে যখন থাকতাম তখন যেরকম বাণিজ্য মেলা হইতো, তাঁতশিল্প মেলা, অনেক ধরনের হস্তশিল্প মেলা, অনেক ধরনের যেরকম মেলা হইতো, ফেস্টিভ্যাল হইতো, ওই মেলাগুলোকে আপনারা এই ধরনের মেলাতে যাওয়ার পর মানে অনেক মিস করবেন। আমার ওই বাংলাদেশের মেলাগুলোর কথা অনেক মনে পড়েছে। এই দোকানটার কালেকশনটা অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর ছিল। প্রতিটা কালেকশনই এত ইউনিক, ডিজাইনগুলো খুব সুন্দর। তাদের স্টোনগুলো উনি আবার বলেছেন যে কী স্টোনের নাম বলেছেন, এগুলো পিওর স্টোন, পিওর কী জিনের কালেকশনের কী ছিল। তো ভালোই লেগেছে আমার এইখানের কালেকশন, এই দোকানের কালেকশনটা ভালোই লেগেছিল। এই যে সব কালেকশনগুলোই অনেক ইউনিক, প্রাইসটাও কিন্তু হাই ছিল, কিন্তু তারপর ওভারঅল অনেক সুন্দর। কারণ যেহেতু একটু ডিফারেন্ট এক্সক্লুসিভ জিনিসগুলো থাকবে, এক্সক্লুসিভ জিনিসের প্রাইসটা একটু ডিফারেন্ট থাকে, তো আমার কাছে ভালোই লেগেছিল। আর এই ড্রেসগুলো অনেক ভালো লেগেছে। ওরা এগুলা নিজের হ্যান্ডে, মানে হাত দিয়ে কাজ করা ড্রেসগুলো ছিল, খুবই সুন্দর করে, মানে ফিনিশিংটাও খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। আর এই যে পিচ্ছি একটা ড্রেস দেখে আমার এত মায়া লেগেছে, এত মানে কি বলবো, এত ভালো লাগতেছে। এই ড্রেসের বিভিন্ন ধরনের কালেকশন ছিল, তারপর পাঞ্জাবি ছিল বাচ্চাদের অনেকগুলো, এরকম ছোট সাইজের নিউবর্ন বেবিদেরও পাঞ্জাবি ছিল, খুব ভালো লেগেছে। তারপর আর কি এই যে স্টলগুলো ঘুরে এসে তারপর চলে আসলাম ফুড
ফুড সেকশনে আসার পর তো আমার মাথা নষ্ট, এত খাবারের ভ্যারাইটিস দেখে, হ্যাঁ মানে কি বলবো। আর ইন্ডিয়ানরা যে শুধু বিভিন্ন স্টল, মিষ্টির তো কি বলবো, মিষ্টির সমারোহ, মানে অনেক ধরনের। ইন্ডিয়ানরা কিন্তু মিষ্টি খাবারগুলো খুব সুন্দরভাবে খুব মজা করে বানায়। তো প্রতিটা মিষ্টি এত মানে দেখে মনে হয়েছে যে কোনটা রেখে কোনটা খাবো, কি না খাবো। আর জিলেপি, এই তো জুলাপি বলেন আর জিলাপি বলেন, যাই বলেন, মানে কি বলবো, জিলাপি দেখেই মানে জিভে জল এসে গেছে, এরকম অবস্থা। আর প্রতিটা স্টলে তারা অনেক ধরনের ডিসপ্লে করে রেখেছে, আপনারা চাইলে ওনাদেরকে পার্সোনালি অর্ডার করতে পারেন। ওনাদের বিভিন্ন পেজ আছে, তারপর সব অনেকে আছে, অনেক আপুরা স্টল দিয়েছে, ওনারা হোম ডেলিভারি দেন। আপনারা চাইলে তাদের পেজটিও ভিজিট করতে পারেন। তারপর পার্সোনালি অনেকে তাদের বাসা থেকেই হোম ডেলিভারি দিয়ে থাকেন। আর এত কালেকশন, আর তাদের স্ট্রিট ফুডের কালেকশনও হিউজ কালেকশন ছিল। আর এই যে ফুচকাগুলো এত সুন্দর যে ঝুড়িতে রাখছিল, আমার অনেক ভালো লাগছে দেখে। আর এই যে তারা ডিসপ্লে করে রেখেছে, আপনি এই প্লেটটা নিলে। আর আরেকটা জিনিস এখানে দেখেছি, তারা বিভিন্ন ধরনের অফার রাখছিল, যে আপনারা যদি 5টা নেন তাহলে এত টাকা, 2টা নিলে এরকম। তারপরে এই যে প্লেটার, আপনারা এই ফুল প্লেটার নিলে এক ধরনের প্রাইসটা কমে যাবে, আবার যদি আপনি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে। তো এখানে যে বিভিন্ন ধরনের তারা সব কিছু ডিসপ্লেতে দিয়ে রেখেছে, মানে কি বলবো, খাবার দেখে তো মাথা নষ্ট, কোনটা রেখে কোনটা খাবো, খুব ভালো লেগেছে। তারপর ইন্ডিয়ান যে ফুড কার্টগুলো থাকে, ওইগুলো এখানে ছিল। এই যে বিভিন্ন ধরনের ফুডের যে গাড়ির মধ্যে যে এগুলো সেল করা হয়, ফুড কার্ট যেগুলোকে বলে, এগুলোর অনেক মানে এখানে স্টলের পাশাপাশি ওইগুলো অনেকগুলো ছিল। মানে অনেকেই তো অনেক কিছু ট্রাই করেছেন। আর তারপর এখানে মেহেদি লাগানো হচ্ছে, অনেকেই এই আপুর কাছ থেকে মেহেদি দিয়েছে। তারপর এখানে আমের হিউজ কালেকশন ছিল, আর আমগুলোও অনেক সুন্দর ছিল। তারপর আমরা সব কিছু দেখার পর স্টেজের মধ্যে তো সকাল থেকেই প্রোগ্রাম চলতেছে, একদিকে তো মেলা, একদিকে স্টেজে প্রোগ্রাম চলতেছে, নাচ গান বিভিন্ন ধরনের। তারপরেই তো আমরা মেলাটা ভালোভাবে ঘোরার পর আস্তে আস্তে আবার স্টেজের দিকে আসলাম, গান বাজনা দেখলাম, আবার এই যে মেলার দিকে হাঁটতেছিলাম। কারণ শুধু যে এক পাশেই যে খাবার স্টল না, মানে পুরো পার্কটা জুড়েই ডানে বামে এতগুলো স্টল ছিল, আমি বলে বোঝাতে পারবো না। অনেকগুলো স্টল ডান পাশে, অনেকগুলো স্টল বাম পাশে। আমি তো বের হওয়ার সময়, ওই পার্ক থেকে বের হওয়ার সময় সামনের দিকে আর অনেকগুলো স্টল। এই যে ধোসা বানাচ্ছে তারা, তারপর সব স্টলগুলো ভিজিট করার পর তারপর আমরা গেলাম
বললাম যে একটু স্টেজে যাই, তাহলে স্টেজে গিয়ে একটু নাচ গান দেখি। স্টেজে যাওয়ার পর কি বলবো, তাদের ডান্স দেখে এত ভালো লেগেছে। কারণ প্রতিটা যে আমাদের যে ফেমাস গানগুলো আমরা বিয়েতে যেগুলো পার্টি সং বলে, যেটাকে বলে যে আমরা পার্টি সংগুলো বেশি বাজাই, ইন্ডিয়ান সব গানগুলো মুখস্থ এখানে। আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে যে এখানে কিন্তু অনেকগুলা গান আমাদের বাংলাদেশি গান ছিল, বাঙালি যে এখন যে কোক স্টুডিওর গানগুলো ছিল, আরও বিভিন্ন ধরনের গানগুলো ছিল, বিয়ের গানগুলো ছিল। তো এই গানগুলোতে এই যে ওরা কিন্তু বাংলা সব গানে ডান্স করেছে, এদের ডান্সগুলো এত ভালো লেগেছে। আর সব গানগুলো তো আমরা পারি, সাথে সাথে এত গান গাইছি ওই দিন, এত নাচানাচি করছি, এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। ইউজুয়ালি আমার কাছে ইন্ডিয়ান যতটা প্রোগ্রামেই যাই, প্রতিটা তারা স্টেজের সিলেকশন তারা বুঝে যে কিভাবে কোন গানগুলো সিলেক্ট করতে হবে, কোন গানগুলো স্টেজে গেতে হবে, যে পার্টি সংগুলো যে স্পেশালি। তো তারা এত সুন্দর করে সিলেকশন করেছে সব গানের। আর ওদের বিভিন্ন ধরনের ওই সংস্থা আছে, প্রতিটা ডান্সের তারা বিভিন্ন ধরনের ডান্সের সংস্থা থেকে তারা এসেছে, তারা বিভিন্ন ধরনের ডান্সের গ্রুপ ছিল, ওই গ্রুপের ওরাই ডান্স করেছে, এত সুন্দর করে ডান্স করেছে, আমার অনেক ভালো লেগেছে। এই যে ওরা এখন এই দেওরা গানে ডান্স করতেছে। আর আমি সবাইকে দুঃখিত বলতেছি, কারণ আমার ব্লগের সুবিধার্থে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারি নাই আমার কপিরাইট ইস্যুর জন্য। আশা করি আপনারা অবশ্যই আমাকে বুঝতে পারবেন। আর এই যে বাচ্চারা এত সুন্দর করে ডান্স করতেছে, খুব ভালো লাগতেছে। আমার তো এত খুশি লাগতেছে, প্রতিটা গান আমি পারতেছি, প্রতিটা গান জোরে জোরে গাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে বিভিন্ন ধরনের গ্রুপের ওরা ডান্স করতেছে, ডান্সের পর আবার মাইকে ওনারা বলে দিতেছে এইটা কোন গ্রুপ, ওইটা কোন গ্রুপ। তারপর তাদের এখানে আবার প্রাইজিংয়েরও ব্যবস্থা করা হয়েছিল, প্রতিযোগিতার মতো এরকম। তো বিভিন্ন ধরনের সম্বর্ধনাও দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপকে, অনেক ভালো লেগেছে। আর আমরাও অনেক এনজয় করেছি, আমার বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডের সাথে অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আর বড়দের ডান্স থেকে সব বাচ্চারা আস্তে আস্তে উঠে, ওরা খুব এক্সাইটেড। এই যে আমার মেয়েও গিয়ে ওইখানে ডান্সে যোগ হয়েছে, বাকি বাচ্চারা যে ডান্স করতেছে ও সাহস করে গেছে। তারপরে এই যে আমার ছোটো মেয়েটাও গেল, যেহেতু বড় আপনি গিয়েছে। তারপরে এই যে দুই বোন মিলে ওরাও ডান্স করতেছে, এই জিনিসটা অনেক ভালো লেগেছে, তারা এই যে এনজয় করতেছে গানগুলো। তারপরে এখানে ব্যান্ডেরও মানে ব্যান্ডের কি একটা ব্যান্ড আসছিল, তারা বাইরে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ভাবে তারা গান গেয়ে থাকে। তো তারাও এই যে ব্যান্ডটা আসছিল তারাও গান গেয়েছে, অনেক ভালো লেগেছে সব। মানে ওভারঅল অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে।
তো আশা করি আমার যে ভিউয়ার্স আছে আপনাদেরও আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই, প্লিজ আমার পেজটিকে একটু গিয়ে লাইক বাটনে টাচ করে একটু লাইকটা এবং ফলোটা দিয়ে দিবেন। এবং যারা যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফারজানাস লাইফস্টাইল নামে আমার চ্যানেলটি। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফারজানা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।